রিজাউল ভাই সে শুধু ড্রাইভার না, আমাকে পাইলট। সে একাই লড়ে নিয়ে যাচ্ছে। যে আমাকে ড্রাইভার সাহেবও পানি খাচ্ছে, ওই সরি তামুক রিজাউল সাহেব, সেও রোজা ছিল, রোজাটা ভাঙলো। এই যে এবারে খাবে, সে তার রোজা মনে হচ্ছে বেশি লেগে গেছে, সে কথা বলতে পারছে না। কিন্তু আমরা গন্তব্য স্থানে পৌঁছে যেয়ে কিন্তু তোমাকে খাবার দেওয়া হবে, ভয় নেই, তোমাকে ভরপুর খাবার দেওয়া হবে, এমন পরিমাণে খাবার দেবো যে মানে মাথায় করে লোড দিয়ে পিছনে বেঁধে দেওয়া হবে। কি লোডে গাড়ি উল্টে বেঁকে ছিলাম। আমি খাওয়ার ভয় পাইনি, না খেয়ে আর অল্প খেয়ে দীর্ঘ সময় কাটানোর এই যে মানে জীবনে মানে ফার্স্ট টাইম এই শক্তিটা আমার মতন খুব কম মানুষের পায়নি অবশ্য। এই শক্তিটা আমার মতন খুব কম মানুষের আছে। তোমার মানে এই গাড়িতে মানে এই ফার্স্ট টাইম নাকি ইত্যাদি না এর আগে হয়েছে? হ্যাঁ ফার্স্ট টাইম না এর আগে হয়েছে ইত্যাদি? গাড়িতে এর আগেও ইত্যাদি হয়েছে না এই ফার্স্ট টাইম? গাড়িতে আগে ইফতারি করার কথা তো স্মরণে বসছে না। আমার জানা মতে এটা আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আমাদের। এর আগে সিজনে করিলাম, এর আগে সিজনে কোথায় যাতে যে যাক কুষ্টিয়া রাস্তায় হুটহাট দাঁড়িয়ে ইফতারি আমাদের হুটহাট হয়, কিন্তু গাড়ির মধ্যে শুধু পানি দিয়ে তো ইত্যাদি আজ পর্যন্ত ফার্স্ট, এটা প্রথম। এটাই তো বোঝা যায় যে রিজিকের মাঝে মালিক, তার কি নিয়ন্ত্রণ, তাই না? মালিক আল্লাহ। ইফতারে এক জায়গায় সুন্দর আয়োজন হয়েছে, আমাদের জন্য বড় ভাইরা অপেক্ষায় আছে। তারপরে ইফতারি করার সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু দেখো রিজিক এরকম একটা বিষয় যে শুধু পানি দিয়ে, কিন্তু পানি দিয়ে রোজাটা ভাঙা লাগলো। আলহামদুলিল্লাহ। দেখো বসেছে 31 মিনিট পরে যে ইফতারি পাইছি সামনে, এই যে ইফতারি এখন খাবো। যাক অবশ্যই বরাতে ছিল কিছু খাবার, খাইয়ে দেহ একটু শক্তি আনি, তারপরে আপনাদের সাথে আবার ভালো হবে দেখাই কি হয়। আর এই যে সুজন ভাই রোজা বেশি লেগে গেছে দিলে সে আসছিল না। এবার আপনার কি বেশি লেগে গেছে রোজা? গাড়িতে পানি খেয়েছেন? মানে মানুষ খাবাইতে হয় কোন প্রকারে, খেয়ে যাচ্ছে কোনো ঢিল নেই। এবার একদম কইলো ভাই আমি তো শর্ট হবে না, শর্ট বুঝি বাবা।